দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে বলবে। কয়েকদিন আগে প্রাতঃভ্রমণে লাঠি নিয়ে বেরিয়েছিলেন, তবে সেসব ছেড়ে নববর্ষের সকালে লাঠি ছেড়ে এবার ত্রিশূল তুলে নিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেছিলেন বাবার কাছ থেকেই ত্রিশূল লাভ হলো। যখনই পাপ এবং অশুভ শক্তির প্রভাব বেড়েছে তখনই বাবা হাতে ত্রিশূল তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তিনি দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণ তার রোজকার অভ্যেস। এখন ভোট মরশুমে মর্নিং ওয়াকের মাধ্যমে খানিক জনসংযোগ সেরে নেওয়ার কাজও করছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ এবং তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের দ্বৈরথ সবারই জানা। প্রচারে বেরিয়েই প্রতিনিয়তই একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করে থাকেন। এদিনও তার অন্যথা হলো না। সপ্তাহের শুরুর দিনই সকালে জনসংযোগে বেরিয়ে কীর্তি আজাদকে চাতাচোলা ভাষায় আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। বললেন চিরদিনই উনি ফিকে, যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করা যায়। যত দিন যাচ্ছে কীর্তি আজাদ তো ফিকে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। রং কবে ছিল, চিরদিনই ফিকে, যে রিটায়ার্ড আর টায়ার্ড তার কাছ থেকে কি আশা করবেন। উনিও বুঝতে পারছেন যে এখানকার জনতা আপনাকে নিচ্ছে না, পার্টির লোকেরাই সঙ্গে বেরোচ্ছে না। ওরা ওদের ব্যাপারটা দেখে নেবে, আমরা আছি মানুষের সঙ্গে, আর মানুষ মোদির সঙ্গে আছে, সেটাই দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন দেখুন ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে, মুখ্যমন্ত্রীও নাচেন, এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার, ম্যাজিক করার, আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে, ওদের তাই করতে হচ্ছে। আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে, এই পার্থক্য। আমি তো প্রচারই করিনি কোথাও, আমি তো লোকের সঙ্গে দেখা করছি। এখানে কি প্রচার করছি নাকি? ক্রিকেট খেলতে এসেছি, তাতে লোক এসে যাচ্ছে। ওরা টাকা পয়সাতে রোড শো করছে, ঘোড়া ভাড়া করছে। 4 তারিখ অবধি লাফালাফি করুন, যতক্ষণ না ভোট গণনা হচ্ছে ততক্ষণ কীর্তি আজাদ জিতবেন, ভোট গণনা শেষ হলে বিজেপি জিতবে। সোমবার বর্ধমানের তেলিপুকুর সদরঘাট ময়দানে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে অংশগ্রহণ করেন দিলীপ ঘোষ। সেখানে চৈত্র ছট অনুষ্ঠানের যোগদান করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সকলের মধ্যে ঠেকুয়াও বিলি করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেখানেই দিলীপ বলেন তিনি ব্যাটিং বোলিং করেন, সেই জন্য কেউ আসে না তার সামনে। যে এসেছে সেও বুঝতে পারছেন। একযোগে আক্রমণ শানালেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে। ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি, করি, এখনো করি, সেই জন্য আমার সামনে আসতে লোক একটু ভয় পায়। একটা জিনিস দেখা যাচ্ছে, লোকসভা বিধানসভায় জিতলেও পঞ্চায়েতে বিজেপি জিততে পারে না কেন? পঞ্চায়েতে এখানকার পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লুট করা হয়। নেক্সট পঞ্চায়েতে দেখবেন বাড়ি থেকে বেরোতে দেবো না গুন্ডাদের। টিএমসি, সিপিএম, কংগ্রেস সব বিজেপির জন্য বেরোবে, এপ্রিল মাসটা শেষ হতে দিন। বুথেই কর্মী পাবেন? পাবেন নয়, কর্মীরাই বেরিয়েছে, দেওয়াল লিখছে আমার সঙ্গে করুন। বুথে বসবে না, বুথ সামলাবে। আর বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেব। প্রার্থী হিসেবে নাম ঘোষণাটুকুই যা অপেক্ষা ছিল। ফের পুরনো ফর্মে দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচন এখন দুয়ারে, তার মধ্যেই নির্বাচন কমিশন তাকে সতর্ক করেছিল। বেলাগাম মন্তব্য এবং ব্যক্তি আক্রমণের জেরে তাকে সেন্সর করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও স্বমেজাজেই রয়েছেন তিনি। কিছুতেই যে তিনি ধার ধারেন না, বারংবার প্রমাণ করে দিচ্ছেন দিলীপ ঘোষ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্ত রিপোর্ট, সময় কলকাতা।